হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ট্যুরের ডে 2। আজকে যাচ্ছি আমরা জঙ্গল সাফারিতে। সকাল সকাল ব্রেকফাস্ট, লুচি তরকারি, মিষ্টি, ডিম সেদ্ধ সব কিছু করে নিয়ে আমরা চারজনে ড্যাং ড্যাং করে নাচতে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি করতে। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবতে পারো জঙ্গল সাফারি মানে হচ্ছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে জিপে করে এরকমভাবেও হয়, আবার নদীর মধ্যে দিয়ে নৌকা করেও হয়। ইয়েস, তোমরা ঠিকই গেস করেছো। আমরা এইবারে যাচ্ছি নদীর মধ্যে দিয়ে নৌকা করে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে নদীর মাঝখান দিয়ে নৌকা করে। এত সুন্দর এই গ্রাম বাংলা যখন ফণি বুলবুল আয়লার মতো সাংঘাতিক লেভেলের ঝড় আসে, তখন কি পরিমাণে যে ক্ষতবিক্ষত হয়, যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় গ্রামবাসীরা, অবলা জীব জন্তু, মানে নর্মাল সুন্দরবনের বাঘটাগের কথা ছেড়েই দাও, নর্মাল এখানের গবাদি পশু ছাগল গরু এদেরও যা ক্ষয়ক্ষতি হয় সেটা মানে ভাবনার বিষয় নয়। যিনি টোটো চালাচ্ছিলেন তার মুখ থেকে আমরা শুনেছি, গ্রামবাসীর মুখ থেকে আমরা শুনেছি, খুব খারাপ সিচুয়েশন হয়। তারপরেও যে সুন্দরবন এত সুন্দর, মানে বাংলা এত সুন্দর, সেটা না দেখলে মনে হয় বিশ্বাস করা যায় না। ওকে, তো আমরা ইতিমধ্যে এখানে খেয়াঘাটে পৌঁছে গেছি, যেখান থেকে লঞ্চ, প্রাইভেট বোট সব কিছুই ছাড়ে জঙ্গল সাফারির জন্য। আর সামনে দেখতে পাচ্ছি একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, এটা অন্যান্যরা বুক করেছে হয়তো, আর আমরা প্রাইভেট বোট বুক করেছিলাম। আমরা পরেরটাতে, ঠিক আছে? যাও চলো। দেখুন, লঞ্চ আর প্রাইভেট বোট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। লঞ্চ হচ্ছে ওখানে অন্যান্য ফ্যামিলি, মানে যারা আছে একদম আপনি তাদেরকে চেনেন না, তারাও থাকবে। আর প্রাইভেট বোট হলে শুধু আপনি যার সাথে গেছেন বা আপনার যে ফ্যামিলি মেম্বার্স তারাই থাকবেন। আপনি নিজেদের মতো যেভাবে খুশি সময় কাটাতে পারেন, একদম সুন্দরবনের যে দৃশ্য, সেই দৃশ্যর মানে উপভোগ করতে করতে আপনি ফ্যামিলি মেম্বার্সদের সাথেও প্রাইভেটলি সময়টা কাটাতে পারেন, নিজেদের মতো কথা বলতে পারেন, খেতে পারেন, বসতে পারেন, ইচ অ্যান্ড এভরিথিং। তো আমাদের কাছে এটা বেশি কমফোর্টেবল মনে হয়েছিল, তাই আমরা লঞ্চ বুক করিনি। লঞ্চে অনেক খাবার টাবার, মানে একদম ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু দেয়। আমরা তো রিসর্ট থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আবার ওখানে পৌঁছে, মানে এটা 2 ঘন্টার জঙ্গল সাফারি, বোটে থাকবো আমরা, তারপরে আবার ওখানে পৌঁছে আবার লাঞ্চ করব। সেই জন্য ব্রেকফাস্ট লাঞ্চের কোনো ঝামেলা ছিল না। মোদ্দা কথা, আমরা নিজেদের মতো মা বাপি আমি আরও চারজনের সময় কাটাবো বলে আমরা প্রাইভেট বোট ভাড়া করেছিলাম। সুন্দরবনে এসে বাঘ যে দেখতে পাবেনই সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আমার বাবার এটা 4বার, মানে 4 নম্বরবার হতে যাচ্ছে সুন্দরবন এসছেন, কিন্তু কোনো দিনই বাঘ দেখতে পাননি। ঠিক আছে, বাঘ দেখার চেষ্টায় আমরা সবাই থাকবো, যদি দেখতে পাই সেটা ভাগ্যের ব্যাপার, যদি না দেখতে পাই কোনো আক্ষেপ থাকবে না। কারণ এই যে মনের একটা শান্তি মানে পাচ্ছি, উপভোগ করছি, একটা অদ্ভুত একটা শান্তি উপভোগ করছি, সেটা অ্যাটলিস্ট বাড়িতে বসে এই জিনিসটা করতে পারতাম না। আর একটা কাজের জীবন থেকে যে 2 দিনের জন্য বা 1.5 দিনের জন্য, হোয়াট এভার ইট ইজ, যে বেরিয়ে একটা অন্যরকম জীবন উপভোগ করছি, সেটা হয়তো কলকাতায় বসে পেতে পারতাম না। এটা কোথায় এসছে? ঝিঙে খাই দেখাবো, লেখা আছে। কিছু ধরতে হবে, মুখগুলো দেখেছো? দেখো ওইটাকে দাঁড়িয়ে আছে, বল
যেন বাড়িতে বসলে ভালো হয়, দেখ একটা নিয়ে গেলে কি সুন্দর। এটা হচ্ছে ঝিঙাখালি বিট। কাইন্ড অফ সুন্দরবন জঙ্গল দিয়ে ঘেরা চারিদিকটা, মাঝখানে এখানটা একটা সংরক্ষণ করেছে। এই হচ্ছে সেই টিকিট কাটতে ঢুকেছেন দুজনে। কি লেখা? সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জঙ্গলের মাঝখানে নিয়মাবলী। এখানে কি সমস্ত বাঘ আছে, সুন্দরবন এইটা তুলেছে, সুন্দরবন টাইগার রিজার্ভ। সুন্দরবন জঙ্গলের মধ্যেই আলাদাভাবে এই জায়গাটা করেছে। এদিক দিয়ে নাকি এদিক দিয়ে? এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মেন গেট দিয়ে হবে। এই সময় যেমন বলছে সে হয়তো আসবে না বাঘ। ডাকবো বাঘকে, ডাকবো একটু বাঘকে, যদি আসে দেখা দেয়। কিভাবে ডাকে? বাঘ ডাকে? হতেই পারে কোনা কামচিতে লুকিয়ে আছে, হতেই পারে। উঠে বসবে একটু। ওখান থেকে ওই বাঘটাও দেখতে পারবি, বড় বাঘ করা আছে, একটা মানুষের থেকেও বড়। ওই দেখ ওখান থেকে দেখা শুয়ে রোদ পোয়াচ্ছে। গোসাপ বা কুমির দুটোর মধ্যে একটা হবে। ফোনে আসবে না, না আরে ফেটে যাবে না, অত বোঝা যায় থোড়ি। একটা বোঝা যাচ্ছে বাট আর পুরো সুন্দরবনের ভিউ। গোসাপ একটা মাঝে রোদ খাচ্ছে, ওটা কুমির মনে হচ্ছে। দেখো ঠিক এরকম পুকুরের মাঝে ওই গোসাপটা পাড়ে শুয়ে আছে, খেজুর গাছটা দুদিকে দুটো, এদিকে একটা, ওই দেখো একটা বড় উঠছে, ওই যে গোসাপ না মনে হচ্ছে, ওটা কুমির। গোসাপ অত বড় হয় না। ওই যে নড়ছে নড়ছে, কুমির কুমির। কুমির তাহলে মাঝে যেটা আছে ওটাও কুমির। ওই যে একটা শুয়ে আছে, একটা উঠছে। যা কুমির তো পেয়েছো দেখতে। না ড্রাগন গুলো। যা কুমির তো দেখতে পেয়েছো, এই অনেক। কুমির দেখা গেছে? হ্যাঁ ওই যেখানে দুখানা খেজুর গাছের এদিকে একটা, ওদিকে একটা কুমির। হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে পুকুরের মধ্যে বাচ্চা কুমির। বাচ্চা কুমির না, যথেষ্ট বড় বলি এখান থেকে দেখতে পাচ্ছ। ওই যে চলে চলে যাচ্ছে, ওই যে না না ওই তো গোলা খেজুর গাছে এইখানে না, ওই খেজুর গাছে আছে, ওই যে হ্যাঁ এবার থেকে যেটা উঠেছে। দুটো দেখুন, একটা হেঁটে হেঁটে যাচ্ছে খেজুর গাছের দিকে, আর একটা ওদিকে শুয়ে আছে। জলের ওই খেজুর গাছে গোড়া। জলের মাঝে একটা পড়ে আছে।
চলো। বাঘ দেখতে পাওনি তো কি হয়েছে, কুমির তো দেখতে পেয়েছো দূর। দিনে 4 বার হচ্ছে কোনো বারে বাঘ দেখি। বনবিবি ও বাঘ দেবতা। জঙ্গল সাফারি করতে করতে হঠাৎ দেখি কিছু জাহাজ আমাদের দিকে এগিয়ে আসছে। জিজ্ঞাসা করতে জানা গেল এগুলো হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্টের জাহাজ। কি সুন্দর না ব্যাপারটা দেখে। ফার্স্ট টাইম হঠাৎ করে মনে হলো এই রে, এগুলো কি যুদ্ধ জাহাজ? তোমরাও কি এরকম ভেবেছিলে ফার্স্ট দেখে? একবার আমাকে জানিও। ওই যে প্রথমেই বলেছিলাম, প্রাইভেট বোট হলে শোবে, বসবে, যা খুশি তাই করবে। তোমার নিজের বোট মনে হবে, তুমি যা খুশি তাই করতে পারো, নিজেদের মতো মজা করতে পারো। এটা ঠিক লঞ্চে কিন্তু হয় না। কারা কারা আমার সাথে সহমত কমেন্টে বিষয়টা জানিও। হ্যালো সবাইকে, অনেকক্ষণ পরে আবার কথা হচ্ছে। শিয়ালদা থেকে ট্রেন ধরবে, হাসনাবাদ আসবে, হাসনাবাদ থেকে একটা অটো ধরবে, আসবে লেবুখালি, লেবুখালি থেকে লঞ্চ বেরোবে, দুলদুলিতে আসবে, দুলদুলি থেকে আরেকটা অটো করে গ্রামের বাড়ি ইকো রিসর্ট। যদি কেউ অন্য জায়গায় যেতে চায়, গ্রামের বাড়ি ইকো রিসর্টে যদি কেউ না আসতে চায়, এখানে আরেকটা রিসর্ট আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইকো রিসর্ট, ইকো ট্যুরিজমের রিসর্ট, সেখানেও আসতে পারে। হাই ফ্রেন্ডস, তো আমি লাস্টের ভিডিওর শেষটা ভাবছি এই গ্রামের বাড়ি ইকো রিসর্ট থেকেই শেষ করব, এখানের স্পট থেকেই শেষ করব, আর এই সুন্দরবনের ব্লগটা এখান থেকেই শেষ করব। তো আমরা এই জাস্ট ঘুরে জঙ্গল সাফারি করে, তোমরা দেখলে নৌকায় করে গেছিলাম আমরা, নৌকাতে বোটে করে এই সমস্ত পুরো এই যে ট্যুরটা হলো, যেটা 2 ঘন্টা লাগে এই ট্যুরটা হতে। আমাদের থেকে নিয়েছে অ্যাকচুয়ালি 1600-1400 রেট থাকে, বাট আমার বাবার চেনাশোনা, আমি তোমাদেরকে আগেই বললাম আমার বাবা এখানে 4-5 বার এসেছে, সমস্ত কিছু চেনাশোনা আছে, তো আমরা 1200 টাকায় পেয়ে গেছি। তো যাই হোক, 1200 টাকা নিয়েছে আর কি আমাদের থেকে। তোমাদের জন্য হলে যারা নতুন একদম এখানে কিছু চেনো না, তাদের জন্য 1300, 1400, 1500 এরকম নিতেই পারে, বাট আমাদের থেকে 1200 টাকা নিয়েছে। তো যাই হোক, আজকে তো পুরো এইটাই ছিল। এখন আমরা আবার গ্রামের বাড়ি ইকো রিসর্ট, যেখানে আমরা থাকছিলাম, সেখানে আবার এসেছি, এবং এখানে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দেব। ওই টোটাল 1.5 দিন মতো এখানে ছিলাম,
কালকে এখানে একটা সময় পৌঁছেছি, আজকে আবার এখান থেকে একটা সময় বেরিয়ে যাব। আর বাকি যদি তোমরা মানে যাওয়া আসা দেখো তাহলে ওই 1.5 দিন পৌনে 2 দিন মতো লেগেছে আর কি পুরো বিষয়টা। সরি, ফোন চলে এসেছিলো সেই জন্য ভিডিওটা কেটে গেল, আবার নতুন করে শ্যুট করছি। তো যাই হোক, এই ছিল আমাদের ট্যুর। একটা প্রতিদিনের রোজকার লাইফ থেকে বেরিয়ে একটু যদি সাইডে কোথাও থেকে ঘুরে আসবো, মানে কলকাতা থেকে একটু দূরে কোথাও থেকে ঘুরে আসবো যদি এরকম ভেবে থাকো 1-2 দিনের জন্য, তাহলে সুন্দরবন একটা ভালো জায়গা, তোমরাও চলে আসতে পারো, ঘুরতে পারো। আর সবথেকে বড় কথা, খুব কম বাজেটে হয়ে যায়। মানে একটা বড় ট্যুর করতে গেলে অনেকটা টাকা লাগে, বাট সুন্দরবনের জন্য 3-4 জনের জন্য একটু কম অ্যামাউন্টেই হয়ে যায় জিনিসটা, মানে বাজেট ফ্রেন্ডলি সবার জন্য। তো এই ছিল আমাদের এবারের সুন্দরবনের ট্যুর। কেমন লাগলো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অ্যান্ড যারা নতুন আমার ভিডিওতে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে বলে রাখি, খুব জলদি একটা গুড নিউজ আসতে চলেছে, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, মানে জানুয়ারিতেই হতে চলেছে। তোমাদের সাথে অন্য একটা কোনো ভিডিওতে ভালোভাবে নিউজটা শেয়ার করব। আর খুব এক্সাইটিং আরও ভিডিওস আসতে চলেছে, তার জন্য ওয়েট করো। আর এখান থেকে লাঞ্চ করে আমরা তো বেরিয়ে যাব, আর সেগুলো আর দেখাচ্ছি না, বিকজ নিজেরাও একটুখানি এনজয় করা উচিত। সবসময় ব্লগ করব করে না একটা মানে বিজি হয়ে যাই খুব, মানে ঠিক করে এনজয় করে যায় মানে করা যায় না। বাট তাও চেষ্টা করি যতটা তোমাদেরকে দেখানো যায়। কিছুই না, এরপরে লাঞ্চ, সকালে ব্রেকফাস্টও দেখায়নি, লুচি তরকারি এসব ছিল, ডিম সিদ্ধ এসব ছিল, দেখায়নি। কারণ খাওয়া দাওয়া এগুলো তো খুব একটা স্পেশাল কিছু না, এগুলো বাড়ির মতোই। বাট হ্যাঁ, কেউ করে দিচ্ছে, নিজের টেনশন নেই, টেনশন ফ্রি, বসে বসে খালি খেয়ে যাও, ঘুরে যাও, এই জিনিসগুলোই আর কি। সেই জন্য আর খাওয়া দাওয়াগুলো এবারে দেখাইনি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, যাই গিয়ে লাঞ্চ করে নিই, তারপরে আমাদের ট্রেন আছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।